হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায়। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভ অ্যাওয়ে আমার থেকে, ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ। লাকি 5 উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে আমি একটি ভিডিওর মাধ্যমে গিভ অ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। এখন একটা খুব ভালো অফার চলছে, এটা ফেব্রুয়ারি মান্থ পর্যন্ত চলবে। অ্যাজ পার নিউমারোলজি, আপনি যদি আপনার 3 বছরের প্রেডিকশন নিতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। নেক্সট 3 ইয়ার্সের প্রেডিকশন আপনাকে করে দেওয়া হবে, তার সঙ্গে সমস্ত ডিটেলস। ওকে। আর আগের দিনে আমি একটা সেজ একটা ক্লিনজিং করার জন্য পোস্ট করেছিলাম। থ্যাংক ইউ। এটা হচ্ছে পালো শান্ত। এই মানে দেখলে মনে হবে একটি কাঠ, কিন্তু এর অনেক গুণ আছে। এটা নেগেটিভিটি রিমুভ করে। এটা অনেক কস্টলি। এটা মানে যারা হিলিং মানে মডালিটিসের সঙ্গে যুক্ত আছে তাদের পক্ষেই সম্ভব এগুলোকে দিয়ে ব্যবহার করা, কারণ আমাদের অনেক এনার্জির সঙ্গে কাজ করতে হয় তো। আর আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে কোথা থেকে পাবেন। দেখুন, সেজ বান্ডেল, তবুও ইন্ডিয়ান সেজ, আমি যেটা পোস্ট করেছিলাম ওটা ইন্ডিয়ান সেজ, ঠিক আছে। ক্যালিফোর্নিয়ান সেজ ওগুলো আরও অনেক কস্টলি হয়, ওগুলো সবার পক্ষে নেওয়া সম্ভব হয় না। পার্সোনালি আমি নিজেও খুব কমই ইউজ করেছি। আমি ইন্ডিয়ান সেজ বেশি ইউজ করি কারণ একটু পকেট ফ্রেন্ডলি হয়। তো আপনি ওগুলো যে কোনো হিলারের কাছে পেয়ে যাবেন, যারা অবশ্যই এগুলো সেলিং করে, আমার কাছেও পেয়ে যাবেন, ঠিক আছে। আর আমি সাজেস্ট করব যে অনলাইনে প্লিজ কিনবেন না, কারণ অনলাইনে অনেক প্রোডাক্টই খুবই ফেক থাকে। আমার কাছে প্রচুর ক্লায়েন্টস আসে এরকম, অনলাইনে তারা জিনিসপত্র কিনে তারা ঠকেছে। আর বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করছে কি করবেন, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। যাই হোক, তো দেখে নেব যে আপনার জন্য কি ওয়েট করছে। থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। আপনার প্রেজেন্ট সিচুয়েশন দেখে নেব প্রথমে। ওকে, হাই প্রিস্টেসের এনার্জি এসেছে। আপনাকে কি পিছনে ধরে রেখেছে? ওহো, ফিলিংস। এটাকে রিলিজ করার জন্য আপনাকে কি করতে হবে? ওকে, আপনার ফোকাস কিসে হওয়া উচিত? বাহ, খুব সুন্দর, এটাই আমি ভাবছিলাম। আপনার নেক্সট স্টেপ কি হওয়া উচিত? আচ্ছা, এক্সটার্নাল এমন কি জিনিস যেটা আপনাকে এফেক্ট করছে? আচ্ছা, ঠিক আছে। আপনি যদি এই পথেই থাকেন তার আউটকাম কি হবে? ওকে,
ও মাই গড, বটম অফ দ্য ডেক দ্য ফুল এনার্জি এসেছে। ওকে, তো প্রথমেই আমি যেটা বলবো বন্ধু আপনাকে, যে কারেন্ট সিচুয়েশনে না আপনি হাই প্রেস্টেসের এনার্জির মধ্যে রয়েছেন। আপনি তো পরিষ্কার মন নিয়ে রয়েছেন, ঠিক আছে? আপনার ইনটিউশনের উপরে আপনি কাজ করছেন, আপনি চ্যানেল করার চেষ্টা করছেন মানুষকে, কীরকম মানুষ কীরকম, প্রত্যেকটা মানুষের সঙ্গে আরো ভালো করে কমিউনিকেট করার চেষ্টা করছেন, মানুষকে বোঝার চেষ্টা করছেন, আপনার মধ্যে আরো জ্ঞান নেওয়ার চেষ্টা করছেন। অনেকে তো অনেক কোর্সেও জয়েন করেছেন দেখতে পাচ্ছি। একটা বসি নেচার আপনার মধ্যে একটু হলেও এসেছে, ইনটিউটিভ ফিলিং এসেছে। আপনারা অনেকেই ইনার উইজডম নিয়ে কাজ করছেন, ইনার ভয়েস নিয়ে কাজ করছেন। আপনাদের সাবকনসিয়াস মাইন্ড যথেষ্টই স্ট্রং। আপনারা কিন্তু আগে থেকেই অনেক কিছু বুঝতে পারেন যে কি হতে চলেছে বা কি হবে। ভালো জিনিস। আমি বলবো যে অনেক বেস্ট সিচুয়েশনে আছেন। তো এমন কি জিনিস যেটা আপনাকে পিছনে ধরে রেখেছে, দেখুন ইমোশনাল গ্রাউন্ড থেকে আপনাকে বেরোতে হবে। কারণ এখানে দেখুন 4 অফ কাপসের এনার্জি, আপনি বারবার হার্ট ব্রেক আপনার হয়েছে, বা হয়তো রিসেন্টলি হয়েছে, লাস্ট কারোর 4-5 বছরের মধ্যে 2-3 বার হয়েছে, কারোর লাস্ট 4 মান্থস চলছে অলরেডি হার্ট ব্রেক একটা। তো আপনার যে কারেন্ট সিচুয়েশনে না, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি এতটাই রিলেশন আপনাকে এতটাই চেঞ্জ করে দিয়েছে, রিলেশন আপনাকে এতটাই কষ্ট দিয়েছে, যে এই জায়গা থেকে না আপনি আর আপনার কিছু ভালো লাগছে না, আপনি মুভ অন করতে পারছেন না। আপনার এটা থেকে ওভারকাম করার একটাই জিনিস হচ্ছে, আপনাকে হিল করতে হবে। আপনি নিজেকে হিলিং করুন, নিজের 7 চাকরা মেডিটেশন করুন, চাইলে বড়দের সঙ্গে একটু কথা বলতে পারেন। কারণ কিং অফ কাপসের এনার্জি, এমন কোনো মেল ফিগার বা ফিমেল ফিগার যদি কেউ আপনার লাইফে থেকে থাকে যারা খুব ম্যাচিওর পার্সোনালিটি, তাদের সঙ্গে একটু কথা বলুন। আপনি চাইলে সাউন্ড হিলিং করতে পারেন, ঠিক আছে? যদি সাউন্ড হিলিং এর জন্য কোনো জায়গা থেকে অফার পেয়ে থাকেন বা আপনি নিজে জেনে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো আপনি একটু সাউন্ড হিলিং করতে পারেন, সেটা আপনার জন্য খুব ভালো হবে। আর একটা জিনিস, যে সাউন্ড হিলিং কিন্তু নিজে নিজে জিনিসপত্র কিনে করতে যাবেন না। আপনি চাইলে ইউটিউবে কিছু ভিডিওস চালিয়ে দেখতে পারেন। ইমিডিয়েট আপনাকে কোন বিষয়ের উপরে ফোকাস করাটা খুব বেশি দরকার, আপনাকে কেরিয়ারের উপরে ফোকাস করাটা খুব দরকার। আপনার নিজের কেরিয়ার, নিজের গ্রোথ, নিজের ফিউচার। আপনি যদি বিদেশ যাত্রার জন্য ভাবনা চিন্তা করে থাকেন, সেটাও আপনার জন্য খুব ভালো হবে। নিজের লক্ষ্যকে স্থির করুন, কোন দিকে এগোতে চান, কোন দিকটা আপনার জন্য বেস্ট হবে। অবস্ট্যাকলস অবশ্যই আছে আপনার লাইফে, অনেক অবস্ট্যাকলস রয়েছে, কিন্তু সেগুলোকেও পার করে আপনাকে এগোতে হবে। আপনার নেক্সট স্টেপ যেটা হওয়া উচিত, সেটা হচ্ছে আপনার মেন্টাল ক্ল্যারিটি। আপনি কি করতে চান অ্যাকচুয়ালি, কোন দিকে যেতে চান? আমি আগেই বলেছি, এখানে দেখুন কিং এর কার্ড এসেছে, এখানে কুইনের কার্ড এসেছে। তো ফ্যামিলি বন্ডিং নিয়ে আসাটা খুব দরকার, এবং আলোচনা করা, ঠিক আছে? আপনি চাইলে কেরিয়ার কাউন্সিলিং করতে পারেন, সেটাও আপনার জন্য খুব ভালো হবে। এমন কি এক্সটার্নাল ইনফ্লুয়েন্স আছে যেটা আপনাকে এফেক্ট করছে, সেটা হচ্ছে কারেজ, স্ট্রেংথ। আপনি বাইরে থেকে না, কিছু এমন মানুষ আছে যারা হয়তো যাদের না খুব স্ট্রং, হতে পারে কোনো ফায়ার সাইনের আন্ডারে। আমাকে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আপনারা বুঝতে পারেন না যে আপনাদের সাইন কি। তো তাদের জন্য আমি বলবো, দেখুন হাত দেখে কিন্তু বলা যায় যে আপনি কোন রাশি, মানে রাশি বলতে পুরো পার্টিকুলার না বলা গেলেও কিছু একটা তো বলা যায়, মানে অ্যাটলিস্ট আপনি কোন সাইনের আন্ডারে আছেন সেটাও বলা যায়। তারপরে অ্যাস্ট্রোলজিতেও আছে, অ্যাস্ট্রোলজিতে হোরারি করার মাধ্যমে বলা যায়, কেপি অ্যাস্ট্রোলজিতে, যেটা আমি করছি অলরেডি, হোরারির মাধ্যমে বলা যায়। এছাড়া পেন্ডুলাম ডাউজ করেও বলা যায় যে আপনার কি রাশি। তবে একটা জিনিস সবসময় জানবেন, যে হাত আর হোরারি থেকে যতটা অথেন্টিক
অথেন্টিকেট আপনার ক্লিয়ার হবে কনসেপ্ট। এনার্জি রিডিংয়ে না অনেক সময় এনার্জির উপর ডিপেন্ড করে। তো এমন নয় যে বলা যাবে না, অনেকেই আছেন যারা খুব কষ্ট পান, আমি দেখেছি মেসেজ করেন আমাকে কমেন্ট করেন, দেখেছি যে আমার ভাগ্য খারাপ, আমি জানি না আমার কি রাশি। এটা জানা পসিবল, হাত দেখেও জানা পসিবল যারা যারা ভালো হস্তরেখা জানে। আমি নিজেও পামিস্ট্রি শেখা স্টার্ট করেছি, তো আশা করছি আমিও হাত দেখে সেটা করতে পারবো। হোরারিটা জানি, ওটা কোনো অসুবিধে নেই, তো আপনারা চাইলে করতে পারেন। এছাড়াও কমেন্ট সেকশানে দেখবেন যে আমি মেনশন করে দিয়েছি যে আপনি নিজেকে দেখে বুঝতে পারবেন যে আপনার রাশি কি, আপনার সাইন কি, আপনি কেমন মানুষ, সেটা তো মানে একটা বুঝতে পারবেন যে আপনার মধ্যে কি কি আছে। একটা ক্লিয়ার ভিডিও আছে, আপনি দেখতে পারেন আপনারা, ঠিক আছে? তো এক্সটার্নাল এই জিনিসটাই আপনার জন্য খুব খারাপ হচ্ছে যে এমন কিছু মানুষ আছে না যারা খুব অরা, যাদের স্ট্রং, তো আপনাদের উল্টোপাল্টা কথা বলছে, হয়তো আপনার ভালোর জন্যই বলছে, কিন্তু সেটা না আপনাকে এফেক্ট করছে, ঠিক আছে? তো একটু সামলে থাকবেন। আর যেটা আমি বলবো যে এর আউটকাম যেটা, আপনি যদি এই জায়গাটা থেকে না বেরোন তাহলে কিন্তু বন্ধু আপনি খুব অতলে তলিয়ে যাবেন। আপনি দেখবেন নিজেকে খুঁজে পাবেন না, ইমোশনালি আরো ড্রেন আউট হয়ে যাবেন, আপনাকে আপনি ডিপ্রেশনেও চলে যেতে পারেন। তো এই জায়গাটা থেকে আপনাকে কিন্তু বেরোতে হবে। আপনার কারেন্ট এই যে স্টেট, এই স্টেট থেকে কিন্তু আপনাকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে। আপনি নিজেকে মোটিভেট করতে পারেন, মোটিভেশন তো পাবেন, এইগুলো মোটিভেশনাল ভিডিওস যেগুলো আমি ক্রিয়েট করে থাকি, মোটিভেশন আপনি পাবেন। এবং তার জন্য বটম অফ দ্য ডেক আমি আগেই বলেছিলাম আপনার জন্য যেটা এসেছে সেটা হচ্ছে দ্য ফুল এনার্জি। তো ফুল কার্ড অলওয়েজ কি বলে জানেন তো, একটা নিউ বিগিনিংকে বোঝায়। এবং আপনার জন্য যেটা সব থেকে প্রথম দরকার লাইফে না, ছেড়ে এগোতে হবে, একটু নিজেকে মেলে ধরুন। লাইফে অবস্ট্যাকেলস আছে বুঝতে পারছি, সেই জায়গা থেকে বেরোতে হবে। আর একটা জিনিস আপনাদের অনেকেরই না হতে পারে যে দাবা খেলা, ছোট ছোট যেগুলো ইনডোর গেমস ছোট ছোট হয় না, সেরকম ধরনের কিছু আমি কেন আমার ফিল হচ্ছে, দাবা, বেগাডুলি, এরকম অনেক কিছু যে গেমস আছে না, আমি কিন্তু লুডোর কথা বলিনি, এরকম অনেক কিছু গেমস আছে যেখানে একটু একটু হলেও আপনার ভালো লাগতো ছোটবেলায়। তো সেরকম গেম আপনি চাইলে একটু নিজে নিজেও খেলতে পারেন, অনলাইনে খেলতে পারেন যদি চান, যদি মনে হয়, ঠিক আছে? দেখে নেব আর কি গাইডেন্স আছে আপনার জন্য। ওকে, থ্যাংক ইউ। দেখুন, লাভ ইউরসেলফ ফার্স্ট, নিজেকে ভালোবাসতে হবে, নিজের সেলফ রেসপেক্ট আপনাকে বজায় রাখতে হবে, এবং তখনই আপনি আরো রোম্যান্টিক্যালি অ্যাট্রাকটিভ হবেন। দেখছেন এখানেও এনার্জিটা এসেছে, ফরগিভিং অ্যান্ড লার্নিং এর একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আপনি যখন রিলিজ করবেন, হিল করবেন আপনার পাস্টকে, তবেই কিন্তু আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন আরো ভালোবাসা এই প্রেজেন্ট মোমেন্টে। না হলে কিন্তু আপনি এই জায়গা থেকে বেরোতে পারবেন না। এবং হ্যাঁ, আপনি ওয়েট করেছেন, এটা আপনার জন্য ভালো, এবং ডিভাইন টাইমিং আছে, এর উপরে কাজ করবে আপনার লাভ লাইফে। তো প্রপার পার্টনার যদি এখনো পর্যন্ত না পেয়ে থাকেন, তো আপনি তার জন্য ওয়েট করতে পারেন, এবং আপনি সোলমেট কল করতে পারেন। আপনার প্রেয়ার্স, আপনার অ্যাফার্মেশন, আপনার ভিজুয়ালাইজেশন যেটা আসবে সেটা আপনার জন্য ভালো হবে, পজিটিভ হবে, ঠিক আছে? দেখে নেব যে কত দিনের মধ্যে আপনার উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে। ওকে, এখনো হিডেন টাইমিং রয়েছে। হাই প্রিস্টেসের এনার্জি এখানেও এসেছে, দেখছেন? ফার্স্ট এনার্জি হাই প্রিস্টেস, দেখুন দ্য হাই প্রিস্টেস। হিডেন টাইমিং রয়েছে, এখনো বলা যাচ্ছে না, সময় লাগবে। শিফট করছে, ভালো দিকেই শিফট করছে আপনার লাইফ, কিন্তু খুব বাজে জায়গায় দাঁড়িয়ে নেই। এটা আসতে চাইছে, কার্ডটা নিয়ে নেব। ম্যাজিশিয়ানের এনেছে কোনো টাইমিং এখনো পর্যন্ত আমি পাচ্ছি না। দেখছেন 3টে কার্ড বেরিয়েছে, কোনো কার্ডেই কিন্তু সেরকম টাইমিং পাচ্ছি না। স্প্রিং টাইম একটা এসেছে টাইম, যেটা আপনার জন্য ভালো। এবং ফেব্রুয়ারি, মার্চ, বাহ, ভেরি গুড। তো এখানে বটম অফ দ্য ডেক জানুয়ারি এসেছে। তো আমি যেটা দেখতে পাচ্ছি, মোটামুটি হতে পারে এই নেক্সট মার্চ মাসের মধ্যে আপনার লাইফে একটা গ্রোথ কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? ওভারঅল একটা গ্রোথ দেখতে পাচ্ছি।
তো স্প্রিং দেখতেই পাচ্ছেন, স্প্রিং আছে, জানুয়ারি আছে, আর 19শে ফেব্রুয়ারি থেকে 20শে মার্চ, ঠিক আছে? এই সময়টা কিন্তু আপনার লাইফে একটা মেজর চেঞ্জ আসতে চলেছে। সো প্লিজ পজিটিভ থাকুন, আশা করছি আপনার উইশ ফুলফিলমেন্ট হবে। আর আমি অলওয়েজ বলি 369 আপনি টেসলা কোড আপনি নিজের লাইফে ব্যবহার করতে পারেন। যে কোনো অ্যাফার্মেশনকে প্রেজেন্ট টেন্সে লিখে সকালে মর্নিংয়ে 3 বার, দুপুরে 6 বার, রাত্রে 3 বার লিখুন একইভাবে। কন্টিনিউ করতে থাকুন যতদিন না আপনার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে, এবং আমি আপনাকে অ্যাসিওর করছি এটা 100% কাজ করে। ওকে, সো প্লিজ পজিটিভ থাকুন। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। খুব ভালো থাকবেন। এই ভিডিওটিকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখান পর্যন্তই। টেক কেয়ার, বাই বাই।